জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 1 সেপ্টেম্বর 2025 মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিলেন ঢাক। চলুন আমরা একটু ঢাকের বাদ্যি শুনব। এই বাজনাটা আলাদা। কিসের বাজনা? যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই চেনেন, ফোর্ট শোর রোড যাবার রাস্তা। 2 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবে পুলিশ কমিশনারেটের অফিসে। দেখতে পাচ্ছেন সেই রাস্তা, গঙ্গার ঘাট আছে, একদিকে রেল মিউজিয়াম আছে। রেল মিউজিয়াম বরাবর আপনি যদি যাতায়াত করেন, বিশেষত গাড়ি নিয়ে, এই 4 মাথায় 4 জন পুলিশ দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আছে সিভিক। কারণ টাকা দিতে হয়, টাকা নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কিসের টাকা, এখানে তো কোনো টোল ট্যাক্স নেই। নিমেষের মধ্যেই পুলিশ হাওয়া। সামান্য দূরত্বে সাংবাদিকের সংগঠন আছে, অনেক সংবাদ মাধ্যম আছে, কিন্তু এখানে রমরমিয়ে চলছে পুলিশের ঢাকের বাজনা, অর্থাৎ সবার থেকে টাকা তোলা। দুধের গাড়ি যাচ্ছে, সেই ব্যক্তিও গাড়ি থেকে নেমে পুলিশকে টাকা গুঁজে দিয়ে গেল। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে কেন টাকাটা দেবে? আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখলাম, আমার গন্তব্যস্থল ছিল তথ্য সংস্কৃতি দপ্তর। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বেরিয়ে এসে যখন পুলিশকে প্রশ্ন করতে গেলাম তারা কোথায় পালাবে, কোথায় মুখ লুকোবে, নিমেষের মধ্যে সাদা পোশাকে পুলিশ সিভিক হাওয়া হয়ে গেল। হ্যাঁ, 1 সেপ্টেম্বর অবশ্য পুলিশ ডে ছিল, এদেরকে বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। হ্যাঁ, অনেক পুলিশ আছে মানবিকতার সঙ্গে কাজ করছে, আর যারা প্রতিদিন হাওড়া ব্রিজে, হাওড়া ময়দানে, দাসনগর, নানা অঞ্চলে প্রতিদিন গাড়ি থামিয়ে টাকা তুলছেন। আর সেই টাকাগুলো কি একসঙ্গে জড়ো হয়? জনগণের প্রশ্ন। একজন টোটোওয়ালা নাম প্রকাশে অনিচ্ছুক বললেন, দিদিভাই সব সেটিং আছে, আপনি কিছু করতে পারবেন না। অবশ্যই করতে পারবো না। তবে পুলিশ কমিশনারের কাছে প্রশ্ন, এই যে যারা প্রতিদিন নিরীহ গোবেচারা মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে, তাদের জন্য কি পুরস্কার আছে? পুজোর ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে সিভিক এবং পুলিশদের অত্যাচারও বেড়ে গেছে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।